হ্যালো দর্শক বন্ধুরা, ভাঙন নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, কয়েক বছর আগে কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু একটি পরিষেবা চালু করা হয়, যার নাম দুয়ারে সরকার। এই দুয়ারে সরকার কর্মসূচির ফলে কিন্তু সাধারণ মানুষ যারা দীর্ঘ দিন ধরে যাদের লাইনে না দাঁড়াতে হয়, তার জন্য তাদের ব্লক বা গ্রামের মধ্যেই কোনো একটি জায়গাতেই গিয়ে সাধারণ পরিষেবাগুলি যেন নিতে পারে সরকারি, তার জন্য কিন্তু এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। তো এবার কিন্তু দুয়ারে সরকারের ও বঞ্চিত সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা করলেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পের মতোই কিন্তু যে সমস্ত সরকারি পরিষেবা বা সরকারি সার্ভিসগুলি যারা সেই প্রকল্পগুলি এখনও পর্যন্ত পাননি, তাদের জন্য কিন্তু নতুন করে আবারও একটি নতুন প্রকল্পের শুভ সূচনা করা হলো, যার মাধ্যমে এবার কিন্তু একেবারেই গ্রাম অন্তর এলাকা যারা বসবাস করেন, এই সমস্ত সরকারি সুবিধাগুলি পান না, তাদের ক্ষেত্রে কিন্তু এই নয়া বা নতুন উদ্যোগ নেওয়া হলো। এর ফলে কিন্তু আপনারা কী সুবিধাগুলি পাবেন বা কবে থেকে শুরু হতে চলেছে বা কবে থেকে শেষ হতে চলেছে, তার সমস্ত আপডেটগুলি আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো। সমস্ত কিছু জানতে পারবেন আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি একটু স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন না। কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা, আগামী 20 তারিখ থেকে 20শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, নিচুতলায় কিছু লোক তো আছে আপনারা জানেন, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচুতলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবে। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবসরা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। মৎস্য চাষিদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন। মারা গেছে কৃষক পরিবার, যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা। যাত্রা না, জনসংযোগ প্রোগ্রাম, কর্মসূচি। লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকার নয়া উদ্যোগ মঙ্গলবার নবান্ন থেকে জনসংযোগ কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নবান্ন তিনি সাংবাদিকের মুখোমুখি হন আর সেখানেই এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন। এক্ষেত্রে রাজ্যের প্রতিটি পোলিং স্টেশন অনুযায়ী 3 জন করে অফিসার বসবেন। সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন। কি এই জনসংযোগ কর্মসূচি? এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী 20 তারিখ থেকে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত সমস্ত পোলিং স্টেশন অনুযায়ী 3 জন করে আধিকারিক বসবেন। সাধারণ মানুষ তাদের কাছে শংসাপত্র নিয়ে সমস্যার কথা জানাতে পারবেন। এসসি বা এসটি সম্প্রদায়ের মানুষকে শংসাপত্র নিয়ে বিশেষভাবে সতর্ক করেছেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, রেশন সংক্রান্ত সমস্যা, কৃষক ভাতা সমস্যা সংক্রান্ত সমস্যার বিশেষ জানানোর জন্য এই কেন্দ্রগুলিতে নাম লেখানো সম্ভব হবে। পাশাপাশি নাম লেখাতে পারবেন পরিযায়ী শ্রমিকরাও। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কমেন্টের মাধ্যমে তা জানাবেন। আর আমার এই ভাঙড় নিউজ টেকনোলজি চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে, ও বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়টি সকল দর্শক বন্ধুরা জানতে পারে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। যে সকল দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন, সে সকল ভিউয়ার্স দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির শেষে বরাবরই আমি যে কথাটি বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভাঙড় নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে সর্বসময় যুক্ত থাকুন।